ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজন চতুর্থ অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। উঠে জল ক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উঠে জল ক্ষয় কমানোর অভিযোজনগত বৈশিষ্ট্য এদের চামড়া রোমযুক্ত এবং পুরু আবরণী দ্বারা আবৃত থাকে, ফলে বাষ্পীভবন কম হয় ও এরা রেচন পদার্থকে শুষ্ক ইউরিক হিসেবে দেহ থেকে ত্যাগ করে। দেহে জলের পরিমাণ কমে গেলে এরা ঘন মূত্র ত্যাগ করে এবং দেহে জল সংরক্ষণ করে। ওদের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ওদের আরবিসি মানে লোহিত রক্তকণিকা ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত হয়। উটের ডিহাইড্রেশনের সময় অভিশোভনীয় চাপের তারতম্য বা বেশি পরিমাণে জল গ্রহণ করলে অভিশোভনীয় চাপের কম বা বেশিতে আরবিসিতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আরবিসির পর্দার প্রসারণ ক্ষমতা অনেক বেশি। সমসমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। যেসব অঙ্গ উৎপত্তি এবং গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা তাদের সমসমস্ত অঙ্গ বলে, যেমন পাখির ডানা, মানুষের হাত। জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষিত জটিল জীবের উদ্ভব ঘটে, তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। দুইটি জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ সাইকাস আর কমা হলো সাইকাস, গিঙ্কগো বাইলোবা। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তার মতানুসারে প্রতিটি জীব পূর্ণ অবস্থায় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের আকৃতির গঠনকে পুনরাবৃত্তি করে কে অন্টোজেনি, রিপিস, ফাইলোজেনি বা বায়োজেনেটিক সূত্র বলে। অপসারী অভিব্যক্তি কাকে বলে? উৎপত্তি গঠনগতভাবে একই রকমের অঙ্গযুক্ত জীবদেহে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য যে বিবর্তন দেখা যায় তাকে অপসারী অভিব্যক্তি বলে। উদাহরণ ঘোড়ার অগ্রপাদ, মানুষের হাত, তিমির ফিলিপার ইত্যাদি। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। জীবান্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্র জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে বা লিভিং ফসিল বলে। যেমন পেরিপেটাস নামক সন্ধিপাত প্রাণী, শিলাকান্থী নামক মাছ, হংসজন্তু নামক স্তন্যপায়ী প্রাণীরা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। মৌমাছি বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াক-টেল নৃত্য। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কুয়াশার ভেটকে। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত? 4 প্রকোষ্ঠ। প্রাকৃতিক নির্বাচন